শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব 10। এই পর্বে আপনারা শুনবেন মাস্টারের সঙ্গে ঠাকুরের চতুর্থ দর্শনের সময়কার কথোপকথন। আগের দিনে নরেনের গানের রেশ নিয়েই পরের দিন আবার মাস্টার বেলা 3টের সময় দক্ষিণেশ্বরে এলেন। এসে দেখলেন আগের দিনের মতো আজও ঠাকুর সেই ঘরেই ছোট্ট তক্তপোষের ওপরে বসে আছেন। এটাই মাস্টারের সঙ্গে ঠাকুরের চতুর্থ দর্শন। ঘরের মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন, ভবানাথ ও আরও 2-1 জন বসে আছেন। সঙ্গে আরও কয়েকজন 19-20 বছরের ছেলেরাও আছে। ঠাকুর হাসি মুখে তাদের সঙ্গে মহানন্দে কথাবার্তা বলছেন। মাস্টারকে ঘরে ঢুকতে দেখেই ঠাকুর খুব জোরে হেসে উঠে বললেন, হ্যাঁ ওই রে, আবার এসে। মাস্টার এই প্রথম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। এর আগে মাস্টার হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন। মাস্টার প্রণাম সেরে মেঝেতে বসলেন। ঠাকুর নরেন ও অন্যান্যদের বুঝিয়ে দিতে লাগলেন কেন একটু আগেই তিনি হেসেছিলেন। হ্যাঁ দেখ, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিয়েছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা এসে উপস্থিত। তাকে আফিমের মৌ তাতে ধরেছে রে, ঠিক সময় আফিম খেতে এসেছে। মাস্টার মনে মনে ভাবলেন, ইনি তো ঠিক কথাই বলছেন। বাড়িতে যাই, দিন রাত এর দিকেই মন পড়ে থাকে। খালি মনে হয় কখন দেখব কখন দেখব। এখানে কি যেন টেনে আনে, মনে করলেও অন্য কোথাও যাওয়ার জো নেই। এখানে আসতেই হবে। মাস্টার এরকম ভাবছেন, আর ঠাকুর বাকিদের সঙ্গে হাসি ঠাট্টা করে আনন্দের হাট বসিয়েছেন। মাস্টার অবাক হয়ে ঠাকুরের এই অদ্ভুত চরিত্র দেখছেন। মাস্টার ভাবছেন, আগের দিন এই মানুষটারই ভাব সমাধি হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন, আর মাস্টার একবার দেখছেন আর অবাক হয়ে বসে আছেন। এমন সময় ঠাকুর রামলালকে বললেন, দেখ, এর একটু বয়স বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা হাসি গল্প করছে, কিন্তু ও চুপ করে বসে আছে। কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল। হনুমানের একটা পট ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখ হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায়নি, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলে। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান বলবার ছেলে নয় রে। সে বললে, শ্রীরাম কল্প তরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফলে গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর গান গাইছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্তিমিত চোখ, দেহ স্থির, বসে আছেন ঠিক যেন ফটোগ্রাফের ছবি। ভক্তরা সবাই এক দৃষ্টে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা দেখছেন।
মাস্টার এই দ্বিতীয়বার ঠাকুরের সমাধি অবস্থা দেখলেন। অনেকক্ষণ পর ওই অবস্থার পরিবর্তন হলো। দেহ শিথিল হলো, মুখে হাসি ফিরে এলো, ঠাকুরের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরছে, আর ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করছেন। মাস্টার ভাবতে লাগলেন, এই মহাপুরুষই কি একটু আগে ছেলেদের সঙ্গে মজা করছিলেন? তখন যেন একেবারে শিশু। ঠাকুর আবার প্রকৃতিস্থ হলেন। মাস্টার ও নরেনকে বললেন, হ্যাঁ, তোমরা দুটিতে ইংরেজিতে কথা কও ও বিচার করো, হ্যাঁ আমি শুনবো। মাস্টার ও নরেন দুজনেই এই কথা শুনে হাসতে লাগলেন। দুজনে কিছু কিছু কথা বলতে লাগলেন ঠিকই, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধই হয়ে গেছে। আর কি করে তার বিচার করবেন? ঠাকুর আর একবার জেদ করলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হলো না।